একটি দলের প্রধান তারেক রহমান সাহেব দীর্ঘ 17 বছর তিনি নির্বাসিত। আপনি জানেন তার জীবনের জন্য থ্রেট ছিল, তার পরিবারের জন্য থ্রেট ছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে হত্যা করার জন্য বিগত পতিত সরকার এমন কোনো চেষ্টা নাই, তারা করে নাই। এখনো তার জন্য নিশ্চয়ই তিনি দেশে ফিরে আসবেন। জনাব শামীমুর রহমান শামীম, আজকের যেই জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক হলো, কিছুটা আলোচনা এর মধ্যে আমরা করেছি যে জামাত যায় নাই, এনসিপি ক্ষোভ জানিয়েছে, নানা প্রশ্ন তুলেছে, গণ অধিকার পরিষদও একই রকম করেছে, বিএনপি অনেকখানি এগিয়েছে। কিভাবে? যেমন বৈঠকের পরে জাতীয় ঐকমত্য কমিশনের যিনি সহসভাপতি ডক্টর আলী রিয়াজ, তিনি বলেছেন, আপনাদের দল যিনি প্রতিনিধিত্ব করেছেন, নেতৃত্ব দিয়েছেন জনাব সালাউদ্দিন আহমেদ, তিনিও বলেছেন অনেক বেশি তার একমত হয়েছে। তার মধ্যে আপনার দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, নারী আসন, তারপরে হচ্ছে আপনার 70 অনুচ্ছেদ, প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া, হ্যাঁ, মানে অনেকগুলো ব্যাপারে ঐকমত্যের জায়গাটা এগিয়েছে। এবং জনাব সালাউদ্দিন আহমেদ বলেছেন যে সংস্কার বিষয়ে আপনাদের দলের প্রস্তাবের বাইরে গিয়েও আপনারা অনেক কিছুতে একমত হয়েছেন, তার মানে আপনারা অনেক বেশি ছাড় দিচ্ছেন। এটা কি লন্ডন বৈঠকের ইতিবাচক প্রভাব হিসেবে এই ছাড়টুকু দেওয়া হচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানের নাজমুল আশরাফ ভাই উপস্থাপনা করছেন, আমার সাথে রয়েছেন, একটু আগে বক্তব্য রেখেছেন এদেশের বিজ্ঞ প্রবীণ সাংবাদিক, দৈনিক যুগান্তরের সহকারী সম্পাদক মাহবুব কামাল ভাই, দর্শক শ্রোতা সবাইকে আমার আন্তরিকভাবে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান থেকে। একটু আগে মাহবুব কামাল ভাই সুন্দরভাবে উপস্থাপন করেছেন, তুলে ধরেছেন তার বক্তব্য, আমি তাকে ধন্যবাদ জানাই। দেখুন, আজকে যে কথাগুলো আপনি বলছেন, আমাদের দলের পক্ষ থেকে সমস্ত রাজনৈতিক দল জামাত বাদে আজকে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করেছে। অত্যন্ত ফলপ্রসূ এবং গঠনমূলক আলোচনা হয়েছে। বিএনপি আজকে আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব দেশবাসীর সামনে তুলে ধরেছেন তার বক্তব্য। বিএনপি অনেক ছাড় দিয়ে, স্যাক্রিফাইস করে, যেগুলো বিএনপি আগে দাবি ছিল না সেগুলোকে মেনে নিয়েছে, দেশ এবং জাতির স্বার্থে মেনে নিয়েছে। কারণ দেশটা হলো বড়, জনগণটা বড়। আমরা সবার ছাড় দেওয়ার সাথে লন্ডন বৈঠকের কোনো সম্পর্ক নাই? অবশ্যই সম্পর্ক রয়েছে। আজকে একটি বৈঠক, জনাব তারেক রহমান সাহেব, উনি এদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল এবং এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করে জাতীয়তাবাদী দল। সেই দলের তিনি প্রধান, শীর্ষ নেতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি নেতৃত্ব দিচ্ছেন। এই জুলাই বিপ্লবের পরে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে মাননীয় ডক্টর ইউনূস সাহেবের সাথে সব দলের নেতারাই তো কথা বলেছেন, কেউ তো তখন প্রশ্ন করেনি। একটি দলের শীর্ষ নেতার সাথে মাননীয় প্রধান উপদেষ্টার যদি বৈঠক তো হতেই পারে রাজনৈতিক রীতি অনুসারে, তো সেটা তো দোষের কিছু নাই। এই বৈঠকে সারা জাতিতে দেশবাসী উদ্বেলিত হয়েছে, উচ্ছ্বসিত হয়েছে, আনন্দিত হয়েছে। একটি যে অস্থিরতা, দ্বন্দ্ব, নির্বাচন নিয়ে সংকট ছিল, সেটা কিন্তু জাতি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। বাংলাদেশকে একটি নির্বাচনী ট্রেনে দাঁড় করিয়েছে এই বৈঠকটা। সারা দেশের মানুষ উজ্জীবিত হয়েছে। একটা সংকট, অস্থিরতা কেটে একটি রাষ্ট্র কখনো এইভাবে চলতে পারে না। ডক্টর ইউনূস সাহেবকে আমি ধন্যবাদ জানাই। উনি আজকে বিরল ব্যক্তিত্ব, বাংলাদেশের জন্য অনেক সম্মান তিনি বয়ে এনেছেন, আমাদের জাতির জন্য গৌরব, অহংকার, ওনার আন্তর্জাতিক সমর্থন, কানেকশন রয়েছে। আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়, গর্বিত ব্যক্তিত্ব। তিনি অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। একই সাথে আমি বলবো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দুজনেই বাংলাদেশের রাজনীতিতে রাষ্ট্রনায়কোচিত ভূমিকা পালন করেছেন। তাদের রক্তের উত্তরাধিকার জনাব তারেক রহমান জবাবদিহিতা, গণতন্ত্র এবং রাষ্ট্র সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ একটি জাতীয় নেতৃত্ব তিনি দিচ্ছেন। শুধু বিএনপি না, আমি এটা বলবো না তিনি বিএনপির নেতা, সমগ্র কোটি মানুষের, বিরোধী দল সবাইকে ঐক্যবদ্ধভাবে অন্যান্য রাজনৈতিক দলকে নিয়েই তিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সংগ্রামে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং ছাত্রদের এক দফা আন্দোলনে তিনিই ঝাঁপিয়ে পড়ার জন্য নির্দেশনা দিয়েছেন জুলাই বিপ্লবের সময়। আমাদের 522 জন নেতাকর্মীরা জুলাই বিপ্লবে 16 দিনে নিহত হয়েছে। গত 17 বছরে আমাদের হাজার হাজার নেতাকর্মী গণতন্ত্র, মানুষের অধিকার, ভোটের অধিকার, মানুষের মত প্রকাশের অধিকার, ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রামে তারা জীবন দিয়েছে, আত্মোৎসর্গ করেছে। এম ইলিয়াস আলী, সাইফুল ইসলাম, হিরো এমপি, অসীম, আমাদের অসংখ্য সেসব ইতিহাস প্রেক্ষাপট রয়েছে। তারপরেও দেশ এবং জাতির স্বার্থে সবার মতামতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলছেন, আমি আজকে দেখেন 70 অনুচ্ছেদ বিএনপি মেনে নিয়েছি, অর্থ বিল আর আস্থা ভোট ছাড়া প্রধান বিচারপতি নিয়ে গিয়ে তাদের দাবিগুলো মেনে নিয়েছেন। আপনার
আপনার তারপরে সবচেয়ে দেখেন চিফ জাস্টিস নিয়োগের ক্ষেত্রে নিয়েছেন সংসদীয় আসনে জাতীয় স্থায়ী কমিটির 4টি বিরোধী দলের দেওয়ার মত প্রকাশ করেছেন। তারেক রহমান সাহেব তো বলছেন না, উনি 23 সালের 13 জুলাই 31 দফা সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে তিনি ঘোষণা করেছেন একটি রাষ্ট্র কাঠামো বিনির্মাণের জন্য, একটি কল্যাণমূলক, জনকল্যাণমূলক, জবাবদিহিমূলক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তিনি এই কর্মসূচিটা ঘোষণা করেছেন। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, নারী আসনের বাড়ানো, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, সরকারে বিচার বিভাগের সমতা সৃষ্টি করার জন্য, ক্ষমতার ভারসাম্য আনার জন্য তিনি একটা প্রস্তাবনা এনেছেন। এখন যে আপনারা বাড়তি ছাড় দিচ্ছেন, যেটা জনাব সালাউদ্দিন আহমেদ বলেছেন, আপনি একমত হচ্ছেন যে আপনাদের যেসব প্রস্তাব তার বাইরে গিয়ে অনেক প্রস্তাব, অবশ্যই দেশ এবং জাতির স্বার্থে এটি আপনি বলছেন লন্ডন বৈঠকের ইতিবাচক প্রভাব, অবশ্যই। কিন্তু লন্ডন বৈঠকের অর্জন নিয়ে তো প্রশ্ন আছে, সেখানে কি নিশ্চিতভাবে বলা যাবে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? এটা তো দুই পক্ষই বিচক্ষণতার পরিচয় দিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুইজনই বিচক্ষণতার পরিচয়। আপনি দেখেছেন তারা সরকার ছিল, প্রধান উপদেষ্টা মহোদয় আগে বলেছিলেন ডিসেম্বর থেকে 26শে জুনের মধ্যে ইলেকশন। বিএনপি বলছে না ডিসেম্বরের মধ্যে। বিএনপি কিন্তু অনঙ্গল থাকে না, ডিসেম্বরের মধ্যে ইলেকশন করতে হবে। দুই পক্ষই তো ছাড় না, বিএনপি ফেব্রুয়ারির মাঝামাঝি আর এপ্রিলে, এটা তো কোনো সংঘাতের জায়গা সিস্টেম। বিএনপি তো বিএনপির যে অনড় ছিল ডিসেম্বরে বিএনপি কখনো অনড় ছিল না, অনড় ওই অর্থে ডিসেম্বরে নির্বাচন হতেই হবে, দিতেই হবে। আমরা বলেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি যাচ্ছে যতদূর ঐক্যমত্য কমিশনে সমস্ত রাজনৈতিক দল জুলাই সনদের জন্য জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যেগুলো একমত হবে সেগুলোতে আমরা সব রাজনৈতিক দল সিগনেচার করে রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারি করে সবাই মেনে নিয়ে নতুন যে বিরোধ হয়েছে এরপরে ঐক্যমত্য কিছু কিছু বিষয়ে দ্বিতীয় পর্যায়ের মিটিংয়ে বিরোধ হয়েছে, অনেক কিছু বিএনপি কিন্তু মেনে নিয়েছে এখন দেশ এবং জাতির সাথে। এটি হলো গণতন্ত্রের বৈশিষ্ট্য, এটা সৌন্দর্য। বিচিত্র মতামতের ভিত্তিতে জাতীয় ঐক্য গড়ে তোলাটাই হলো আমাদের সবচেয়ে মহৎ উদ্যোগ, কারণ দেশটা তো সবার। আজকের বৈঠকের পরে গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূর বলেছেন যে সরকার এবং ঐক্যমত্য কমিশন দুটোকেই বলেছেন যে তারা পক্ষপাতদুষ্ট একটি দলের দিকে ঝুঁকে পড়েছে, বলার অপেক্ষা রাখে না সেটি বিএনপি। এটা জনগণই বিশ্লেষণ করবে। আসলে একটা বৈঠক হলে কি একটা দলের প্রতি ঝুঁকে পড়ছে, এটা কি আপনার কাছে তাই মনে হয়? একটি দলের প্রধান অভিযোগ, উনি এটা ঠিক বলেন নাই। একটি দলের প্রধান তারেক রহমান সাহেব দীর্ঘ 17 বছর তিনি নির্বাসন, আপনি জানেন তার জীবনের জন্য থ্রেট ছিল, তার পরিবারের জন্য থ্রেট ছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে হত্যা করার জন্য বিগত পতিত সরকার এমন কোনো চেষ্টা নাই, তারা করে নাই, এখনো তার জন্য থ্রেট। নিশ্চয়ই তিনি দেশে ফিরে আসবেন, জনগণের প্রত্যাশা পূরণে অবশ্যই সময় মতো তিনি দেশে আসবেন। তিনি তো নেতৃত্ব। আরেকটা প্রশ্ন, এনসিপির যে অবস্থান, তাতে করে এই যে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে জাতীয় ঐক্যমত্যে পৌঁছার চেষ্টা বা প্রক্রিয়া চলছে, সেটি সফল হবে কিভাবে? আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি অবশ্যই সফল হবে। আপনাকে আজকের বাংলাদেশের যে সংকট, এই মূল সংকটটা বাংলাদেশের কি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের সংকট। আমরা গত 17 বছর লড়াই করেছি তো গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য। 4.5 কোটি তরুণ প্রজন্মের ভোটার গত 17 বছর তারা ভোট দিতে পারেনি। এই সংগ্রামটা তো আমাদের ছিল। আজকে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সব রাজনৈতিক দলের যে পর্যায়ে সনদ তৈরি হবে তার বাইরে নির্বাচিত সরকার এসে বাকিগুলো রাজনৈতিক দলের সাথে নির্বাচিত সরকার প্রতিনিধিরা অন্য অন্য রাজনৈতিক দলের সাথে আলোচনা করে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তো বলেছেন আমরা সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করব। এটা তো ভয়ের দিশা দ্বন্দ্বের মিউচুয়াল ট্রাস্ট রয়েছে এখানে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি একটা বড় দল, রাজনৈতিক থাকলে তাহলে বিরোধী দল না হবে, জাতীয় সরকার সেটা করতে, বিরোধী দল স্ট্রং থাকবে, সেটা থাকবে রাষ্ট্র পরিচালনায়। উনি বলেছেন সবাইকে নিয়ে, কারণ শেখ হাসিনা গত 17 বছর সমস্ত রাষ্ট্রীয় এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে ধ্বংস করে বাংলাদেশকে এমন এক জায়গায় নিয়ে গেছে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, কলকারখানা বন্ধ, যেভাবে লুটপাট করে বিদেশে অর্থ পাচার করেছে। এই বিধ্বস্ত বাংলাদেশকে বিনির্মাণ করতে গেলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে এই বিধ্বস্ত ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশকে আপনাকে নির্মাণ করতে হবে, যেমন 75-এর 7 নভেম্বরে সেটা সম্ভব হয়েছে। তার মানে আপনি এখনো আশাবাদী? আমরা আশাবাদী, আমি আশাবাদী। আপনাকে তো নির্বাচনী ব্যবস্থায় ফিরে যেতে হবে, আপনাকে তো জনগণের ম্যান্ডেট নিতে হবে। এনসিপি একটা ছোট রাজনৈতিক দল, শিশু রাজনৈতিক দল, তারা যাক না, জনগণের কাছে রাজনৈতিক দল খুলছেন,
বৈষম্য বিরোধী ছাত্ররা আর এনসিপি তো এনসিপি, জামাত, ইসলামী আন্দোলন এরকম আরো হ্যাঁ, কিছু দল ওরা ছোট, যদি এরা একমত না জনগণের কাছে হয়, যাক, ভোট হলেই তো আপনি বুঝবেন জনগণের কাছে তাদের অবস্থান কতটুকু, তারা কতটুকু ভোট পেয়েছে। কিন্তু কতটুকু তার আগে তো জন- ঐক্যমত্য তার আগে ঐক্যমত্য তৈরি তো করতে হবে, অবশ্যই সেটা হবে। আর যেটা হবে না, নির্বাচিত সরকার আসে ঐক্যমত্য করবে। এবং তাদের বিরোধিতা বা দ্বিমতের কারণে যদি ঐক্যমত না হয় সেক্ষেত্রে নির্বাচন কি পিছিয়ে যেতে পারে না? কখনো সেটা পিছনে যায় বিচক্ষণতার পরিচয় দিতে পারবে না এই সরকার। এই সরকারের ম্যান্ডেট জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু এখন পর্যন্ত তো- আমাদের নির্বাচন কমিশনের প্রস্তুতি রয়েছে। আমাদের এই সরকার দেশ এবং জাতির স্বার্থকে প্রাধান্য দিয়ে কোনো একটি বিশেষ দল, নির্বাচন কমিশনের সাথে এখন পর্যন্ত সরকারের কোনো যোগাযোগ হয়নি। নির্বাচন ফলে কমিশনের কমিশন প্রধান তো- বলেছেন, প্রধান নির্বাচন কমিশন বলেছেন সুস্পষ্টভাবে, বলে কারণ নির্দেশ উনি করবেন না, একমাত্র না, কারণ কোনো মাননীয় রাজনৈতিক বৈঠকের দলের ব্যাপারে নির্দেশ সেটা সিইসি বলেছেন যে সরকারের সাথে তার কোনো যোগাযোগ হয়নি, আলোচনা হলে পরে তাদের আপনাকে ভাব বুঝতে পারবে। লন্ডনের বৈঠকের সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে সমঝোতার ডক্টর ইউনূস সাহেব এসে অত্যন্ত ফলপ্রসূ দেশ, জাতি, গণতন্ত্রের সাথে এই বৈঠকটা ফেব্রুয়ারিতে অত্যন্ত দিয়ে। নির্বাচন হতে পারে, এছাড়া তো আমরা কিছুই জানলাম না। বাকি বিষয়গুলো সেটা তো আপনার দলের সরকার পক্ষ থেকে আলোচনা বলা করে হয় না এখন কেন? নির্ধারণ করবে, ঠিক করবে। না, এই দলগুলো, এই যে ছোট দলগুলো হ্যাঁ, যারা ছোট বিরোধিতা দলগুলো করছে, তাদের মতামত নিবে না। তারা কিন্তু সবাই জানতে চাচ্ছে যে বিস্তারিত কি আর কি আলোচনা হয়েছে। সেটা তো ওয়ান টু ওয়ান তারা বৈঠক করেছেন, সবকিছু তো আপনার সেগুলো জানা যাবে না কখনো। সে অবশ্যই জানা যাবে, পরবর্তীতে তো আপনি জানতে জি, পারবেন। আমরা কিন্তু আশায় দেশের থাকলাম সেটি সাথে জানার জন্য। জনগণের সাথে দুজনেই বিচক্ষণতার পরিচয় জি। দিয়েছে।